হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া মনের অদূরে চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আজ আমরা যাচ্ছি ফুলসিলিং। শিলিগুড়ি থেকে ফুলসিলিং যেতে হলে আপনারা দুভাবে যেতে পারেন, একটা বাস আর একটা ট্রেন। যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে জয়গা পর্যন্ত বাসে গিয়ে সেখান থেকে অটো করে ফুলসিলিং বা ভুটান বর্ডার পর্যন্ত যেতে পারেন। আর যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে হাসিমারা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে অটো বা বাসে করে ফুলসিলিং বা ভুটান বর্ডার অবধি আপনারা যেতে পারেন। ট্রেনে করে তিস্তা নদী ক্রস হওয়ার সময় করোনেশন ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যায়। শিলিগুড়ি জংশন থেকে সকাল 7টায় বামনহাট ইন্টারসিটি ধরে আমরা সকাল 10টায় হাসিমারা স্টেশনে এসে পৌঁছালাম। আর স্টেশনের পাশেই অটো স্ট্যান্ড আছে, যেখান থেকে আমরা ভুটান বর্ডার পর্যন্ত যেতে পারি। সেখানে পার হেড 50 রুপিস করে ভাড়া নেয়। ফুলসিলিংয়ে যাবে বলে বাবা এতটাই এক্সাইটেড যে জোরে জোরে হাঁটছিল অটো ধরার জন্য। আর আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম বাবার থেকে। মা তো সবার পিছনে যাচ্ছিল, আর মাকে কোম্পানি দিতে গিয়ে আমিও অনেকটা পিছিয়ে পড়েছিলাম। অনেক দূরে বাবা হাঁটছে আর আমরাও পিছিয়ে পিছিয়ে সবাই যাচ্ছি, কিন্তু খুব মজা হয়েছিল এই যাত্রাতে। অবশেষে 50 রুপিস পার হেড করে আমরা শেয়ারে অটো পেলাম। এখন আমরা সবাই ফুলসিলিং বর্ডারের দিকে যাচ্ছি। অবশেষে আমরা ভুটানের ফুলসিলিং গেটের বর্ডারে এসে পৌঁছেছি। সবথেকে জরুরি কথা, আপনারা ভুটানে যখন যাবেন তখন অবশ্যই ভোটার কার্ডের অরিজিনালটা নিয়ে আসবেন, কারণ সেটা না নিয়ে আসলে কিন্তু ভুটানে কিছুতেই এন্ট্রি দেবে না। জেরক্স বা মোবাইলে দেখালে কিন্তু চলবে না, অরিজিনাল ভোটার কার্ডই লাগবে। আমরা যে গাড়িটা রিজার্ভ করেছিলাম সেই রিজার্ভ গাড়ির যে ড্রাইভার, তার মোবাইলে একটা অ্যাপ আছে। সে অ্যাপের মধ্যে আমাদের সবার নাম আর ভোটার কার্ডগুলো এন্ট্রি করেছিল। আর যখন আমরা গেট দিয়ে যাই সেই গেটে সেটাকে দেখাতে হয়, দেখানোর পরে আমাদের সবাইকে এন্ট্রি দিয়ে দেয়। অবশেষে আমরা ফুলসিলিংয়ে এসে পৌঁছালাম। সবথেকে বড় কথা, আপনারা যখন গাড়ি রিজার্ভ করবেন তখন অনেক বার্গেনিং করতে হয়। আমরা 5টা ভিউ পয়েন্টের জন্য 1600 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ করলাম। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হলো হ্যাঙ্গিং ব্রিজ। খুব সুন্দর, অনেকটা লম্বা জুড়ে এই হ্যাঙ্গিং ব্রিজ। হাঁটতে একটু ভয় লাগছিল, কিন্তু যাওয়ার পরে খুবই ভালো লেগেছে। এরপরে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট হলো একটা খুব সুন্দর ওয়াটারফল। অনেক উঁচুর থেকে এই ওয়াটারফলটা হচ্ছে, আর এটার সামনের থেকেও অনেক সুন্দরভাবে দেখা যায়। আপনারা যদি চান এটার একদম সামনের থেকেও ওয়াটারফলের দৃশ্যটি উপভোগ করতে পারেন।
ভুটানে ফুল সিলিংয়ে আমরা এখন এসেছি। আর আমরা এখন একটা গুম্ফাতে এসেছি। এখানে ভেতরে ঢুকতে 50 টাকা মতন পার হেড লাগে, কোনো ভেহিকেল খরচ নেই। চলো তাহলে ভিতরে গিয়ে দেখি কেমন ভেতরটা। আগে এখানে ক্রোকোডাইল রাখা হতো, কিন্তু তীব্র গরমের জন্য ক্রোকোডাইলগুলোকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। এখন আমাদের ফেরার পালা। টোটাল ট্যুরটার জন্য আমাদের লাগলো 3-3.5 ঘন্টার মতো। আর এখন বাইরে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে পরের ট্রেন ধরে আবার শিলিগুড়িতে ব্যাক করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, তাতে আমি নেক্সট ভিডিওটি বানানোর জন্য আরও বেশি উৎসাহিত হব। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।